কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? রং ধরা জৈবন জং ধরে শেষ হয়ে যাবে ও মাটির মানুষ। যখন আমাদের নিঃশ্বাসটা, প্রাণ পাখিটা 3.5 হাত শরীরের মধ্য থেকে আল্লাহ পাক যখন নিয়ে নেবেন, জীবনের যত অর্জন, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, ফ্ল্যাট বাড়ি, টাইলস যুক্ত বাড়ি, কত দামি দরজা, কত দামি ঠাই, কত দামি গ্রিল, আমার আপনার বাড়ি কত সুসজ্জিত করে রেখেছি। মনে হয় নাই যে এই পৃথিবী ছেড়ে, এই বাড়ি ছেড়ে, এই গাড়ি ছেড়ে, এই দুনিয়া ছেড়ে একদিন আমরা পরপারে চলে যাব। মাটির ওই গর্তে 3.5 হাত, 3.5 হাত মাটির ঘর। আমরা অনেক সময় বলি এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমিনটা আমার, এই বাগানটা আমার। অনেকে বলে আমরা যখন মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার সময় অনেক মানুষ কিন্তু মাহফিল শেষ হয়ে গেলে অনেকে হাত ধরে নিয়ে যায়, বলে হুজুর এই যে 10টা পুকুর দেখছেন, এই পুকুরের মালিক কিন্তু আমি। লিচু বাগান দেখছেন বিঘাকে বিঘা, এটার মালিক আমি। এই যে আম বাগান বিঘাকে বিঘা দেখছেন, এগুলোর মালিক কিন্তু আমি। মুস্কে হাসি দিয়া বলি বোকার স্বর্গে বাস করছেন। বাড়ি গাড়ি, লিচু বাগান, আম বাগান, পুকুর পুষ্কনি যা আছে প্রাইভেট কারের মালিক, 10টা বাসের মালিক, টাকের মালিক। পৃথিবীতে কোনো কিছুর মালিক আমরা নয়। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে যা দিয়েছেন এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী একটা জায়গা। ঢাকা শহরে বলেন, কানাডাতে বলেন, ব্রিটেনে বলেন, ইতালিতে বলেন, ফ্রান্সে বলেন, আমেরিকাতে বলেন, পৃথিবীর যতগুলো অত্যাধুনিক রাষ্ট্র, যেগুলোকে আমরা অনুকরণ করি, অনুসরণ করি, যেগুলো রাষ্ট্রকে আমরা মূল্যায়ন করি, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হওয়ার সাথে সাথে কোনো বিল্ডিং থাকবে না, কোনো রাষ্ট্র থাকবে না, ডোনাল্ড ট্রাম্পও থাকবে না, নেতানিয়াহু থাকবে না, কেউই থাকবে না। পৃথিবীটা ধ্বংস হওয়ার সাথে সাথে সব কিছু মাটির সাথে মিশে যাবে। আম বাগানের মালিক, বাড়ি গাড়ির মালিক, পুকুর পুষ্কনের মালিক, ফ্ল্যাটের মালিক, প্রাইভেট কারের মালিক, বাসের মালিক, ট্রাকের মালিক, কোনো কিছুই মালিক তো থাকবে না। নিজে পাগলের মতো করে ছুটতে থাকবে। নিজের সন্তানের সাথে দেখা হয়ে যাবে, স্ত্রীর সাথে দেখা হয়ে যাবে, স্ত্রীও বলবে আজকে আমি কারো না, ছেলেও বলবে আজকে আমি কারো না। নিজের জীবন নিয়ে মানুষ টেনশনে পড়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকারে দিবে, মানুষগুলো চারার মতো গজাতে থাকবে, উঠতে থাকবে। এই জন্য দাম্ভিকতার অহংকার, টাকা, প্রাচুর্য, অর্থ, নাম, ডাক, যশ, খ্যাতি আল্লাহ পাক দিয়েছেন, এগুলো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার চিন্তা করবেন না, মানসিকতা তৈরি করবেন না। যতদিন বেঁচে থাকবেন কোরআন আর ইসলামের সাথে অটুট অবিচল থাকার চেষ্টা করবেন। যখন আমরা চলে যাব মৃত্যুবরণ করে, কয়েকজন মানুষ দৌড়ে দিবে বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কিছু লোক চলে যাবে সাদা কাপড়ের কাপড় নেওয়ার জন্য, আবার কিছু মানুষ চলে যাবে আমাদের জন্য কবর খনন করার জন্য। বাড়িতে মানুষের গ্যাদারিং শুরু হয়ে যাবে। যেই ভাইটা আপনার কল যাওয়ার সাথে সাথে আপনি যখন ফোন দিতেন, ভাই বিরক্ত হতো, অফিস টাইম, পরে কথা বলবো। বাবা ফোন দিত, বিরক্ত হইতেন। মা ফোন দিত, বিরক্ত হতেন, কথা বলার সুযোগ হয় নাই। ওই মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কোনো ব্যস্ততার পেরেশানি থাকবে না, কোনো কর্মব্যস্ততাও থাকবে না, চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়া দ্রুত গাড়ি রিজার্ভ নিয়ে 200 টাকার জায়গায় 2000 দিয়ে প্রাইভেট কার ভাড়া করে আপনি ঢাকা থেকে চলে আসবেন। অল্প সময়ের ভেতরে রঙিন পোশাকগুলো খুলে খুলে, আপনার শরীরের দামি দামি পোশাকগুলো খুলে খুলে, বড়ই পাতা গরম করা পানি দিয়া শেষ গোসল করায়া, মসজিদের খাটিয়াটা টান দিয়ে নিয়ে এসে আমার আপনার বাড়ির উঠানে যখন রাখবে, কলিজার টুকরা সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলবে, বাবা সকাল থেকে এত ডাক ডাকলাম বাবা,
অন্য পোশাকগুলো খুলে সাদা কাফনের কাপড় পরে খাটিয়ার উপরে শুয়ে আছো বাবা, তুমি কি জানো না তোমার হাত ধরে ছাড়া আমি স্কুলে যাই না? তুমি আমারে লোকমা উঠায় মুখে খাবার না দিলে আমি খাইতে পারি না বাবা। আমারে গোসল না করা দিলে আমি গোসল করতে পারি না মা। আমারে আপনি ঘুম থেকে না জাগালে আমি ঘুম থেকে জাগতে পারি না। ওই মার বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, ভাই চলে যাবে, কতজনার স্ত্রী চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, তবে পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর, যার জন্য টাকা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স মাথার ঘাম পায়ে ফেলে একটা সন্তানকে কতই না পরিশ্রম করে মাসে মাসে 3,000 4,000 টাকা মেসে শিক্ষক খরচ, প্রাইভেট খরচ, ম্যাচ খরচ পাঠাইছে। ওই বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, পৃথিবীতে কেউ কিন্তু থাকার জন্য আমরা আসি নাই। হতভাগা মানুষ কিছু আছে বাবার কবরে যাওয়ার সময় পায় না। আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, গোসল করায়া দিল বড়ই পাতা দেয়া, আমাদের শরীর থেকে নামি দামি পোশাকগুলো খুলে ফেললো, এরপরে আমাদেরকে ওই সাদা কাফনের কাপড়টা পায়ের দিকে মাথার দিকে প্যাঁচ দিয়া ওই যে 3.5 হাত নিজের আপন বাড়ি, আমি তো মনে করি ওইটাও আমাদের আপন না। কারণ এখন থেকে 100 150 200 বছর পর আগে যারা মারা গেছে, ওই কবরের উপরে আর একটা কবর হচ্ছে, তার মানে ওই জায়গাটাও আমার না। ইমান আর মমিন মুত্তাকিনদের আসল জায়গা হচ্ছে জান্নাতে না যাওয়া পর্যন্ত তাদের আসল কোনো ঠিকানা নয়। আসল ঠিকানায় হচ্ছে মমিন আর বান্দাদের জন্য, পিওর খাঁটি বান্দাদের জন্য হলো জান্নাত। তাহলে আমি আপনি যখন চলে যাব, মানুষগুলো খাটিয়াটা কাঁধে করে নিয়ে যাবে, জানাজা পড়াবে, জানাজার দোয়াগুলো যখন শেষ হয়ে যাবে, কবরে যখন নিয়ে যেয়ে রাখবে, আমরা যখন কবরের দিকে একটু উকি দেয়া দেখি, চোখ মেলায় দেখি, একটা একটা করে বাঁশের ফালটা যখন দিয়ে দেয়, বুক বরাবর আসে, কবরটা বড় ভয়ানক অন্ধকার হয়ে যায়। কারো যদি মৃত্যু হয় রাত 12টা 2টার দিকেও, এরপরেও ফজরের আগে দেখা যায় কিছু মানুষের জানাজা হয়ে যায়। আবার ওই একে তো রাতের বেলা অন্ধকার, আবার যখন কবরের ভিতরে নিরিবিলি বাঁশতলায়, বাঁশের ঝাড়ে, তাল গাছের তলায়, পুকুর পাড়ে, যেখানে দিনের বেলা মানুষ যাইতে ভয় পায়, ওই নিথুর দেহটা নিয়ে গিয়ে পুকুর পাড়ে, তাল গাছের তলায়, বাঁশের ঝাড়ে যখন একা একা রেখে আসবে, মানুষ 40 ধাপ যখন চলে আসবে, আমাকে আপনাকে আবার ওঠানো হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই কবরে একাই আমাদের ভাইবা দিতে হবে, কবরের প্রশ্নগুলো একা একা আমাদের দিতে হবে, পাশে কাউকে পাবেন না। ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, স্বামী মারা গেলে স্ত্রী নাই, স্ত্রী মারা গেলে স্বামী নাই, সমাজের কোনো লোকজন, দেশের কোনো লোকজন এই যোগ্যতার অ্যাবিলিটি ক্ষমতা রাখতে পারবে না। কবরে আমাদেরকে রেখে চলে আসবে, শুধু হ্যাও ম্যাও করে কান্না করবে, আমাদের সাপোর্ট কেউ করতে পারবে না। নিজে নিজেই সেখানে যেন আমরা কবরের প্রশ্নের উত্তরটা দিতে পারি, আমরা যেন কবরে ভাইভাতে আমরা টিকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন আর জৈবন সব কিছু যেন কোরআন এবং ইসলামের দৃষ্টিকোণে চলার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের জীবনটা যেন আমরা তোমার প্রতি কাটাইতে পারি। আল্লাহ, আমাদের ব্রেন, মেধা, বুদ্ধি, বিচক্ষণতা, অর্থ সম্পদ, টাকা তোমার পথে যেন খরচ করে তোমার জান্নাতে যাইতে পারি।